আজকে আমি 100 আলাদা আলাদা পেশার মানুষদেরকে হাত করব। আর এই চ্যালেঞ্জটা যদি আমি করতে পারি তাহলে এটা হবে একটা ওয়ার্ল্ড রেকর্ড। আর এই কথাটা আমার না, এটা হচ্ছে চ্যাটজিপিটির কথা। যদি তুমি 100টি আলাদা আলাদা পেশার মানুষের সাথে হাত করতে পারো তাহলে এটা সত্যি একটা ওয়ার্ল্ড রেকর্ড হতে পারে। আর এই চ্যালেঞ্জটা করতে সময় লাগবে 3 থেকে 4 দিন। এই কথাটাও আমার না, এই কথাটা হচ্ছে চ্যাটজিপিটির কথা। 3 থেকে 4 দিন লাগতে পারে যদি প্রতিটি পেশার মানুষের সাথে ঠিকঠাক যোগাযোগ করতে হয়। কিন্তু এই চ্যালেঞ্জটা আমি করে দেখাবো মাত্র 1 দিনে। আর দেখবো একজন অচেনা মানুষ যাকে তারা চিনে না জানে না তাকে কি তারা জড়িয়ে ধরবে কি ধরবে না। তো চলেন আজকের এই ভালো কাজটি করে একটি ওয়ার্ল্ড রেকর্ড করা যায়। আমি আজকে 1 দিনের ভিতরে 100 আলাদা আলাদা পেশার মানুষদেরকে হাত করবো, মানে জড়িয়ে ধরবো। তা আমি আপনি একটু জড়িয়ে ধরতে পারি একটু? হ্যাঁ, আমাদের ফার্স্ট হাগ ডান, ঠিক আছে। তো আঙ্কেল আমি হচ্ছে আজকে মানে চেষ্টা করতেছি যে 100 জন মানুষদের পেশা মানুষদেরকে হাগ করব, আর মানে প্রত্যেকটা কাজের একটা শ্রদ্ধা জানাইতেছি, ঠিক আছে। আমার এই কাজটা কিরকম লাগছে আপনার কাছে? খুবই ভালো। তো বলতে ভুলে গেছিলাম, মামা কিন্তু জামাই পিঠা বিক্রি করে, ঠিক আছে। তো মামার পেশাটা কি জামাই পিঠা? জি জি জি। তো গাইস জামাই পিঠা ব্যবসা করে মামা, ঠিক আছে। 100 জন পেশার মানুষদেরকে আমি হাত করব 1 দিনের ভিতরে, মানে জড়িয়ে ধরবো। আপনার পেশার কাজটা কি? আপনার কি পেশা? ফার্নিচারের কাজ করতেছেন আপনি? কি জড়িয়ে ধরতে পারি আমি? মানে জাস্ট এটা হচ্ছে প্রত্যেকটা কাজের শ্রদ্ধা জানাইতেছি, সম্মান জানাইতেছি, এটাই হচ্ছে আমাদের মূলত আজকে ভিডিওর মোটর, আজকে এটাই, ঠিক আছে। তো আমাদের 2 নম্বর পেশার মানুষদের হাক করা ডান। সো গাইস আমরা 3 নম্বর ভাইয়ের কাছে আসা পড়ছি, এই যে ভাইয়া। তো এই ভাইয়াকে আমি আগে অফ ক্যামেরায় বলছি, ঠিক আছে। আর আমরা হচ্ছে ছোট থেকে বড় সব পেশার মানুষদের কাছে আজকে যাব, দেখি 100 মানুষকে আমি হাক করতে পারি কিনা। তো ভাইয়া তো বলছি, ভাইকে একটা হাক দেন আমাকে। থ্যাংক ইউ ভাইয়া আমাদের এই ভিডিওটা করতে সাহায্য করার জন্য। তো ভাইয়ার দোকানের নামটা কি? আমার নাম দাদা ভাই শুজ, আলদি বাজার, টঙ্গিবাড়ি, মুন্সিগঞ্জ, ঠিক আছে। তো যারা যারা আলদির মধ্যে আসতো বা মুন্সিগঞ্জ আছে তারা অবশ্যই ভাইয়ার দোকানটা ভিজিট করবে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এই যে ডাক্তার সাহেবটা বলছি আপনাকে হাক করবেন। সো গাইস ডান। তো ভাই একটু লাইক করে দিতে বলেন। অবশ্যই লাইক করবেন। আপনি তো সবজি বিক্রি করতেছেন নাকি? 100 আলাদা আলাদা পেশার মানুষদেরকে হাক করবো। এখন আপনার পেশা তো সবজি বিক্রি করে, আপনি কি একটা হাক করতে পারি আপনাকে? তো মামা কি ট্রাই করেন? মাথা আছে না, মামা একটু গোলাগুলি করি। মামা কি বেলুন বিক্রি করতেছেন? আপনাকে কি জড়িয়ে ধরতে পারি? ওকে মামা, থ্যাংক ইউ ছোট্ট একটা হাক দেওয়ার জন্য। সো গাইস আমরা আরেকটা দোকানে এসে পড়ছি, এক্সেসরিজ দোকানে, যে ভাইয়ার দোকান। সো গাইস আমরা লেডিস কাপড়ের দোকানে এসে পড়ছি, ঠিক আছে। এখানে হচ্ছে সম্পূর্ণ লেডিস দোকানে। তো মামার পেশাটা কি? আপনার এই পেশাটার নামটা কি? ল্যাপটপের দোকান। তো মামা একটা ছোট্ট হাক দিবেন আমাকে? তো ভাই কি ফল বিক্রেতা নাকি? সো গাইস আমরা আরো একটা দোকান এসে বসছি, এটা হচ্ছে জেন্টস দোকান, ঠিক আছে। মানে ছেলেদের সব জামা কাপড় পাবেন। সো গাইস আমরা আরো একটা দোকান এসে বসছি, এটা হচ্ছে স্বর্ণের দোকান, ঠিক আছে। বড় লোক দোকান। ভাইয়া তো মূলত স্বর্ণ কারিগর নাকি? যদি স্বর্ণ মানে বানায় আমার ফিউচার ওয়াইফের জন্য, আমাকে ডিসকাউন্ট দিবেন না? অবশ্যই ফ্রিতে দিবেন স্বর্ণ। আচ্ছা ভাই ঠিক আছে, আপনি বলছেন এটাই ধন্যবাদ। আচ্ছা ভাই জোড়া ধরে স্যার। সো গাইস দেখতে পাচ্ছেন আমি অটোতে বসে আছি। তো অটোওয়ালা ভাইয়াকে বলছি আগে থেকে। তো ভাইয়া সো গাইস আমরা আরো একটা দোকানে এসে পড়ছি, ওটা হচ্ছে মামার ফাস্ট ফুডের দোকান, ঠিক আছে। দেখতে পাচ্ছেন বার্গার, পিৎজা সবই পাবেন এখানে। তো মামা আগে লোকেশনটা বলে দেন আপনার দোকানের। মুন্সিগঞ্জ টঙ্গিবাড়ি থানা আলদি বাজার আসলে মামাকে আপনার পেয়ে যাবেন। দোকানের নাম কেমন? সৌদি ফুড কর্নার। ওকে সো গাইস আমরা মামাকে হচ্ছে দুধ বিক্রেতা, এই যে দেখাও। ভাইয়া কি বলছেন? 5000 ধরতে? ভাই 5000 জাস্ট কলা করে গেল। তো মামা একটু ছোট দেন। আর হ্যাঁ মামার পেশা হচ্ছে মুচি, ঠিক আছে। আমরা কোনো কাজই বাকি রাখবো না এই ভিডিওতে। আমরা বাংলাদেশের যত কাজ আছে, ঠিক আছে, প্রত্যেকটা কাজকে আজকে দেখাবো, প্রত্যেকটা কাজ দেখতে পারবেন আজকে এই কন্টেন্টের মাধ্যমে, ঠিক আছে। তো গাইস আরেকটা দোকান পেয়েছি, মামা হচ্ছে বাদাম বিক্রেতা, ঠিক আছে। তো গাইস আমরা আরো একটি দোকান পেয়ে গেছি, দোকানদারের নাম হচ্ছে, মামার নাম কি আপনার? উত্তম ঘোষ। আর এটা হচ্ছে আমাদের মুন্সিগঞ্জ আলদির মধ্যে বিখ্যাত মাঠা, ঠিক আছে, যে মাথা। মামা হচ্ছে মূলত মাঠা বিক্রেতা। তো কি ক্যামেরাম্যান, ঠিক আছে, দেখা যায় সবকিছু। তো গাইস আপনারা বলতেছেন আমি হঠাৎ করে এখানে কি করি?
আসলে এই চ্যালেঞ্জটা যতটা সহজ ভাবতেছেন আপনারা ততটা সহজ না, কারণ বাংলাদেশে একই পেশার মানুষ আর একই দোকানদার অনেক আছে। তো সব দোকানগুলোতে আমরা তো যেতে পারি না, মানে একই দোকানদারের কাছে বা একই পেশার মানুষদের কাছে আমরা তো যেতে পারি না, তাহলে আমাদের চ্যালেঞ্জটা হবে না। আর কিছু কিছু দোকানদার আমাদের তো পারমিশন দেয় নাই, তাদেরকে আগে আমরা বুঝাইছি, অফলাইনে অনেক বুঝাইছি, তারপরে পারমিশন দিছি, তারপরে আমরা শুট করছি। বেশিরভাগ দোকানদাররাই আমাদেরকে পারমিশন দেয় নাই। তো হ্যাঁ গাইস, আজকে চ্যালেঞ্জটা আমি হেরে গেছি, কিন্তু হ্যাঁ এই ভিডিওতে যদি ভালো একটা রেসপন্স আপনারা দেন তাহলে এই ভিডিওতে আমরা পার্ট 2 অবশ্যই বানাবো, আর পার্ট 2 তে আমরা সম্পূর্ণভাবে এই চ্যালেঞ্জটা পূরণ করার চেষ্টা করব। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেন, ফেসবুক পেজ থেকে ফলো করে দেন, আর ইউটিউব চ্যানেলে দেখলে সাবস্ক্রাইব করে দেন। তো সবাই ভালো লাগবে, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট চ্যালেঞ্জ ভিডিওতে। আল্লাহ হাফেজ।